আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গরুর মাংসের কালাভুনা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটি আমি রান্না করব। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই এর মধ্যে দুটো তেজপাতা আর সাথে গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপরে খানিকটা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা তেলের সাথে নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। মশলাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একে একে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে আমি সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হলে এবার গরুর মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটা খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। আজ আমি পানি ছাড়াই গরুর মাংসটা রান্না করে নেব। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। এই পানিতেই মাংসটা কষানো হবে। মাংস থেকে কিছুটা আমি চর্বি তুলে নিয়েছিলাম, সেই চর্বিগুলো আমি মাংসতে দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনা তুলে মাংসটা আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। এবার একটি ফ্রাই প্যানে কালাভুনার বাগারের জন্য পেঁয়াজ ও কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হলে বেরেস্তা ও তেলটা এবার মাংসের কড়াইতে ঢেলে দিলাম। এবার এটাকে মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে অনবরত নাড়তে হবে। আস্তে আস্তে মাংসের রংটা বদলে কালাভুনার মতো কালো হয়ে আসবে। এখানে আমি কোনো মশলা ব্যবহার করিনি। দেখুন তৈরি হয়ে গেল আমাদের গরুর মাংসের কালাভুনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।